রাতভর ভারী বৃষ্টি এবং উজানের ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর চরাঞ্চলের প্রায় 6 হেক্টর জমির শাকসবজি তলিয়ে গেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। টানা বৃষ্টি এবং ভারতের পাহাড়ি ঢলের পানিতে কুমিল্লার ঐতিহ্যবাহী গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গতকালকে পানি অনেকটাই বেড়ে গিয়েছে এবং আজকে যে বিষয়টি আমরা জানতে পেরেছি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে, বর্তমানে বিপদসীমার নিচে রয়েছে গোমতী নদীর পানি। এবং এই নদীর পাড়ে হঠাৎ করে টানা বৃষ্টি এবং ভারতীয় উজাড় ঢলের পানির কারণে কিন্তু নদীর দুই চরে যারা কৃষক আছেন তারা কিন্তু একেবারেই নিঃস্ব হয়ে গেছেন। বিশেষ করে যারা শাকসবজি চাষ করেছেন সকল শাকসবজি কিন্তু পানিতে তলিয়ে গেছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে কুমিল্লার যে চাঁদপুর এলাকা থেকে একেবারে পালপাড়া ব্রিজ পর্যন্ত নদীর দুই পারে যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু আতঙ্কে কিন্তু রাত কাটাচ্ছেন। এই মুহূর্তে যে বিষয়টি আমাদের নজরে এসেছে সেটি হলো নদীর পাড়ে যারা শাকসবজি চাষ করেছেন, যারা কৃষক, তারা হাহাকার করছেন। তাদের সকল ফসলের জমি কিন্তু পানির নিচে একেবারে তলিয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে। তো মূলত প্রতি বছরে যখনই গোমতী নদীর পানি বৃদ্ধি পায় তখনই কিন্তু নদীর পাড়ে মানুষজন আতঙ্কে দিন কাটান। প্রশাসনের কাছে তাদের দাবি যেন আসলে নদীকে বাঁচানোর জন্য এবং নদীর বাঁধ যেন সঠিক রক্ষণা হয় সেটা কিন্তু তারা চাচ্ছেন। সে সাথে যেন সব ধরনের প্রস্তুতি থাকে। যারা নদীর পাড়ে বাসিন্দা তারা কিন্তু দাবি জানিয়েছেন। এবং যদি বলি যে আসলে এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার মতন তেমন কোনো কিছু নাই। গোমতী নদীর পানি বেড়েছে, মূলত নদীর দুই চরের মানুষের ফসলের জমির ক্ষতি বেশি হয়েছে। এই ছিল কুমিল্লার ঐতিহ্যবাহী গোমতী নদীর পানির বৃদ্ধির সর্বশেষ।